শান্তি। আজ 20-5-2024 প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা বাবার কাছ থেকে ভক্তির ফল নিতে এসেছ। যারা অত্যাধিক ভক্তি করেছিল তারাই জ্ঞানে সবচেয়ে আগে যাবে। প্রশ্ন: কলিযুগী রাজত্বে কোন দুটি জিনিসের প্রয়োজন হয় যা সত্যযুগী রাজত্বে হয় না? উত্তরে বাবা খুব সুন্দর করে আমাদের সকল আত্মাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, কলিযুগী রাজত্বে 1 পরামর্শদাতা আর 2 গুরুর আবশ্যকতা থাকে। সত্যযুগে এই দুটিই থাকে না। ওখানে কারোর রায় বা পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই, কারণ সত্যযুগী রাজত্ব সঙ্গমেই বাবার শ্রীমতের দ্বারা স্থাপিত হয়। এমন শ্রীমত পাওয়া যায় যা 21 প্রজন্ম পর্যন্ত চলে আর সকলেই সদ্গতিতে থাকে। তাই গুরুরও প্রয়োজন পড়ে না। ওম শান্তি। ওম শান্তির অর্থ কি? স্বধর্মেই বসো বা নিজেকে আত্মা নিশ্চয় করে বসো, তবে শান্ত হয়ে বসতে হবে। একে বলা হয় স্বধর্মে স্থিত হওয়া। ভগবানুবাচ, স্বধর্মে স্থিত হও। তোমাদের বাবা বসে তোমাদের পড়াচ্ছেন। অসীম জগতের বাবা অসীম জগতের পড়াশোনা করাচ্ছেন, কারণ বাবা অসীম জগতের অতীন্দ্রিয় সুখ দেবেন। পড়াশোনা করলে সুখ পাওয়া যায়, তাই না? বাবা এখন বলছেন যে নিজেকে আত্মা নিশ্চয় করে বসো। অসীম জগতের বাবা এসেছেন তোমাদের হীরের তুল্য বানাতে। হীরের তুল্য তো দেবী দেবতারাই হয়। তারা কখন এমন হন? এত উচ্চ পুরুষোত্তম কিভাবে হয়েছেন? বাবা ছাড়া আর কেউই এ কথা বলতে পারে না। তোমরা তো ব্রাহ্মণ, প্রজাপিতা ব্রহ্মার সন্তান। তোমাদেরকেই আবার দেবতা হতে হবে। ব্রাহ্মণদের হয় টিকি বা শিখা। তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ। তোমরা হলে প্রজাপিতা ব্রহ্মার জ্ঞান দ্বারা, মানে মুখ বংশজাত, গর্ভজাত নও। কলিযুগী সকলেই হল গর্ভজাত। সাধু সন্ত ঋষি মুনি ইত্যাদিরা সকলেই দাপর থেকে গর্ভজাত হয়েছে। আর এখন শুধু তোমরা প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারীরাই মুখ বংশীয় হয়েছ। এ হল তোমাদের সর্বোত্তম কুল, দেবতাদের থেকেও উত্তম। কারণ তোমাদেরকে যিনি পড়ান, মনুষ্য থেকে দেবতায় পরিণত করেন, সেই পিতা এখন এসেছেন। বাচ্চাদের বসে বোঝাচ্ছেন, কারণ ভক্তিমার্গের লোকেরা এখানে আসেই না, আসে জ্ঞান মার্গের লোকেরা। তোমরা আসো অসীম জগতের বাবার কাছ থেকে ভক্তির ফল নিতে। ভক্তির ফল এখন কে নেবে? যারা সবচেয়ে বেশি ভক্তি করেছে তারাই প্রস্তর থেকে পারস বুদ্ধি সম্পন্ন, মানে দিব্য বুদ্ধি সম্পন্ন হয়। তারাই এসে জ্ঞান নেবে, কারণ ভক্তির ফল ভগবানকেই এসে দিতে হয়। এ হলো সঠিকভাবে বোঝার মতো বিষয়। এখন তোমরা কলিযুগী থেকে সত্যযুগী, বিকারী থেকে নির্বিকারী হও বা পুরুষোত্তম হও। তোমরা এসেছ এই লক্ষ্মী নারায়ণের মতো হতে। এরা হলেন দেবদেবী, তাহলে অবশ্যই এনাদের ভগবানই পড়াবেন। ভগবানুবাচ। কিন্তু ভগবান কাকে বলা হয়? ভগবান তো একজনই। ভগবান কখনো হাজার হাজার বা কোটি কোটি হয় না। আবার মাটি পাথরেও থাকেন না। বাবাকে না জানার কারণে ভারত কত কাঙ্গাল হয়ে গেছে। বাচ্চারা এখন জানে যে ভারতে এনাদের, মানে লক্ষ্মী নারায়ণের রাজধানী ছিল। এনাদের সন্তানাদি যারাই ছিল
তারা রাজধানীর মালিক ছিল। তোমরা এখানে এসেছই রাজধানীর মালিক হতে। এরা তো এখন নেই, তাই না? ভারতে এদের রাজ্য ছিল। বাচ্চাদের বোঝানো হয় যখন এই দেবী দেবতাদের রাজধানী ছিল, সূর্যবংশীয় চন্দ্রবংশীয়রা ছিল, তখন অন্য কোনো ধর্ম ছিল না। এই সময় আবার অন্য সব ধর্মই রয়েছে, শুধু এই ধর্মই নেই। এই যে ভিত রয়েছে, যাকে কাণ্ড বলা হয়, এই সময় মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের কাণ্ড সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে, আর বাকি সবই দাঁড়িয়ে রয়েছে। এখন এই সবেরও আয়ু পূর্ণ হচ্ছে। এ হলো মনুষ্য সৃষ্টিরূপী ভ্যারাইটি বৃক্ষ বা ঝাড়। বিভিন্ন নাম, রূপ, দেশ, কাল অনেক রকমের, তাই না? কত বড় বৃক্ষ! বাবা বোঝান, প্রতিকল্পে এই বৃক্ষ জর্জরীভূত তমপ্রধান হয়ে যায়। তখনই আমি আসি। তোমরা আমাকে ডাকো, বাবা এসো, আমাদের অর্থাৎ অপবিত্রদের এসে পবিত্র করো। হে পতিত পাবন, বললে তো নিরাকার পিতাই স্মরণে আসে। সাকারী মানে ব্রহ্মা তো কখনো স্মরণে আসবে না। পতিত পাবন সদ্গতি দাতা তো একজনই। যখন সত্যযুগ ছিল তখন তোমরা সদ্গতিতে ছিলে। এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে বসে রয়েছ। বাকি আর সবাই কলিযুগে রয়েছে। তোমরা রয়েছ পুরুষোত্তম সঙ্গম যুগে। উত্তম থেকে উত্তম পুরুষ বা উচ্চ থেকে উচ্চ রূপে গায়ন বা স্মরণ হয় একমাত্র ভগবানের। উচ্চ তোমার নাম, উচ্চ তোমার ধাম মানে নিবাসস্থল। উচ্চ থেকেও উচ্চ যিনি, তিনি পরম ধামে থাকেন, তাই না? এ অতি সহজেই বোঝা যায়। সত্যযুগ, ত্রেতা, দাপর, কলিযুগ, এরপর আবার সঙ্গম যুগ। একে মানে সঙ্গম যুগকে কেউ জানে না। ড্রামায় এই ভক্তিমার্গও তৈরি হয়েই রয়েছে। এমন কথা বলতে পারো না যে বাবা এই ভক্তিমার্গ আবার কেন বানিয়েছ? এ তো অনাদি। আমি বসে তোমাদের ড্রামার এই রহস্যকেই বোঝাই। আমি যদি বানাই তাহলে আবার বলবে কবে বানিয়েছ? বাবা বলেন এ হলোই অনাদি। শুরু কবে হয়েছিল এই প্রশ্ন আসতেই পারে না। যদি বলি অমুক সময় শুরু হয়েছিল, তখন আবার বলবে যে কবে শেষ হবে। কিন্তু না, এ তো অনাদি চক্র, চলতেই থাকে। তোমরা চিত্রও তো বানাও ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করের। এরা হলেন দেবতা। ত্রিমূর্তি দেখানো হয়। এর মধ্যে সর্বোচ্চ শিবকে দেখানো হয় না, ওনাকে আলাদা করে দেওয়া হয়েছে। ব্রহ্মার দ্বারা স্থাপনা, সে তো এখন হচ্ছে। তোমরা নিজেদের রাজধানী স্থাপন করছো। রাজধানীতে তো সর্বপ্রকারের পদ রয়েছে। প্রেসিডেন্ট রয়েছে, প্রাইম মিনিস্টার রয়েছে, চিফ মিনিস্টার রয়েছে। এরা সব হলো পরামর্শদাতা। সত্যযুগে পরামর্শদাতার কোনো দরকার নেই। এখন তোমরা যে রায় বা শ্রীমত পাও তা অবিনাশী হয়ে যায়। দেখো এখন কত পরামর্শদাতা রয়েছে, সংখ্যায় অনেক। টাকা পয়সা খরচ করে মিনিস্টার ইত্যাদি হয় পরামর্শ দেওয়ার জন্য। স্বয়ং সরকারও বলে যে এরা সবাই করাপ্টেড, অনেক পয়সা খায়। এ তো হলোই কলিযুগ। ওখানে তো এমন হয় না, পরামর্শদাতা ইত্যাদির দরকারই নেই। এই শ্রীমত 21 প্রজন্ম চলতে থাকে, তোমাদের সদ্গতি হয়ে যায়। ওখানে তো গুরুরও প্রয়োজন নেই। সত্যযুগে না গুরু থাকে, না
পরামর্শদাতা থাকে। এখন তোমরা শ্রীমত পাও অবিনাশী 21 প্রজন্মের জন্য, 21 জন্মের বৃদ্ধাবস্থার জন্য। বৃদ্ধ হয়ে আবার শরীর ত্যাগ করে গিয়ে বাচ্চা হবে। যেমন সর্প এক খোলস পরিত্যাগ করে আবার দ্বিতীয় খোলস ধারণ করে, তেমন পশুদের উদাহরণও দেওয়া হয়। মানুষের মধ্যে তো এখন এতটুকুও বুদ্ধি নেই, কারণ তারা প্রস্তর বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে। বাবা বোঝান যে মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা হলে ব্রাহ্মণ ব্রাহ্মণী, গ্রন্থ সাহেবেও সকলে পড়ে, শোনে যে ভগবান নোংরা অপবিত্র কাপড় ধোয়। ভগবানকে ডাকে যে তুমি এসে আমাদের অর্থাৎ আত্মাদের অসুচি কাপড় ধো। আমাদের সকল আত্মাদের পিতা, তুমি এসে আমাদের কাপড় পরিষ্কার করো। শরীরকে তো ধুতে হবে না, আত্মাকে ধুতে হবে, কারণ আত্মাই অপবিত্র হয়ে গেছে। তাই অপবিত্র আত্মাদের এসে পবিত্র বানাও। তাই বাবা বাচ্চাদের বোঝান যে মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমাকে এখানে আসতেই হয়। আমি জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর। তোমরা অসীম জগতের পিতার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার নাও। লৌকিক পিতার কাছ থেকে পার্থিব উত্তরাধিকারের সম্পদ পাও। পার্থিব সম্পদে অনেক দুঃখ রয়েছে, তাই তো বাবাকে স্মরণ করে। অগাধ দুঃখ। বাবা বলেন, এই 5 বিকার রূপী রাবণই হল তোমাদের সবচেয়ে বড় শত্রু। এ আদি মধ্য অন্ত দুঃখই দেয়। হে মিষ্টি বাচ্চারা, যদি এই জন্মে ব্রাহ্মণ হয়ে কামকে জয় করতে পারো, তবে জগৎজিৎ হয়ে যাবে। তোমরা পবিত্রতাকে ধারণ করোই দেবতা হওয়ার জন্য। তোমরা এসেছ আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে। এ হল পুরুষোত্তম সঙ্গম যুগ। এখানেই পুরুষার্থ করে পবিত্র হতে হবে। কল্প পূর্বে যারা পবিত্র হয়েছিল, সূর্যবংশীয় চন্দ্রবংশীয় কুলের ছিল, অবশ্যই তারা আবার হবে। সময় তো লাগবে, তাই না? বাবা অতি সহজ যুক্তি বলেন। এখন তোমরা বাবার বাচ্চা হয়েছ। তোমরা এখানে কার কাছে এসেছ? তিনি হলেন নিরাকার। তিনি এই শরীরকে, মানে ব্রহ্মার শরীরকে ধার বা লোন হিসাবে নিয়েছেন। তিনি স্বয়ং বলেন, এ হলো এনার, মানে ব্রহ্মার অনেক জন্মের অন্তিমেরও অন্তিম জন্ম। তাই এ হলো সর্বাপেক্ষা অধিক পুরাতন শরীর। আমি তো আসি পুরানো রাবণের আসুরি দুনিয়ায়, আর তার শরীরেই আসি, যে আবার তার নিজের জন্মকেই জানে না। এ হলো অনেক জন্মেরও অন্তিম জন্ম। যখন এনার বানপ্রস্থ অবস্থা হয়, তখন আমি প্রবেশ করি। গুরুও সর্বদা বানপ্রস্থ অবস্থাতেই করা হয়। লোকে বলে, তাই না, যে 60 বছর বয়স হলে লাঠির সাহায্য লাগে। ঘরে থাকলে তো বাচ্চাদের লাঠি লাগে, তাই পালাও ঘর থেকে। লৌকিক বাচ্চারা এমন হয় যে বাবাকে লাঠি দিয়ে মারতেও দেরি করে না। তারা বলে যে কোথায় মরবে, তাহলে আমরা ধন সম্পত্তি পাব। বানপ্রস্থীদের তো অনেক সৎসঙ্গ হয়। তোমরা জানো যে সকলের সদ্গতি দাতা হলো এক, তিনি সঙ্গম যুগেই আসেন। সত্য যুগে তোমরা যখন সদ্গতি প্রাপ্ত করো, তখন বাকিরা সব শান্তিধামে থাকে। একেই বলা হয় সকলের সদ্গতি। বাবা ছাড়া আর কেউই সদ্গতি দাতা হতে পারে না। না কাউকে শ্রী বলতে পারো, না শ্রী শ্রী। শ্রী অর্থাৎ শ্রেষ্ঠ হয় দেবতারা। শ্রী লক্ষ্মী, শ্রী নারায়ণ, তাঁদেরকে বলা হয়। এদের তৈরি করেছে কে? শ্রী শ্রী শিব বাবাই বলা উচিত।
বাবা তাই তোমাদের ভুলগুলোকে দেখিয়ে বলেন, তোমরা এত গুরু করেছিলে, আবারও এমনই হবে। তোমরা সেই গুরু ইত্যাদির পুনরায় করবে, সেই চক্রই পুনরায় রিপিট হবে। যখন তোমরা স্বর্গে থাকো তখন তা হলো সুখধাম। পবিত্রতা, সুখ, শান্তি সব সেখানেই। ওখানে ঝগড়া ইত্যাদি হয় না। বাকি আর সকলে শান্তিধামে চলে যায়। যদিও সত্যযুগকে লক্ষ লক্ষ বছর বলে দেয়। বাবা বলেন, লক্ষ লক্ষ বছরের তো কোনো কথাই নেই, এ তো মাত্র ৫,০০০ বছরের কথা। কথিত আছে যে মানুষের ৮৪ জন্ম। দিনে দিনে সিঁড়ি নিচে নামতে নামতে তমপ্রধান হতে থাকে। তাই বাবা বোঝান, ড্রামা এইভাবেই তৈরি হয়েছে। অ্যাক্টর হয়ে যদি ড্রামার ক্রিয়েটর, ডাইরেক্টর মুখ্য অ্যাক্টরকে না জানে তাহলে তাকে কি বলবে? বাবা বলেন, এই অসীম জগতের ড্রামাকে কোনো মানুষই জানে না। এ কথা বাবাই এসে বোঝান। তারা বলেও যে শরীর ধারণ করে নিজের পার্ট প্লে করে, তাহলে তো তার নাটকই হলো, তাই না? নাটকের মুখ্য অ্যাক্টর কে? কেউ বলতে পারবে না। বাবা বলছেন, বাচ্চারা, এখন শুধুমাত্র তোমরাই জানো যে এই অসীম জগতের ড্রামা কিভাবে উকুনের মতো চলছে, টিক টিক করে অবিরত চলতেই থাকে। মুখ্য হলেন উচ্চ থেকে উচ্চতম পিতা, যিনি এসে বোঝানো আবার সকলের সদ্গতিও করেন। সত্যযুগে আর অন্য কেউ থাকবে না, অতি অল্প সংখ্যক মনুষ্য থাকবে। ওই অল্প সংখ্যক যারা থাকবে তারাই সর্বাপেক্ষা অধিক ভক্তি করেছিল। তোমাদের কাছে প্রদর্শনী বা মিউজিয়ামে তারাই আসবে যারা অনেক ভক্তি করেছে। একমাত্র শিবের ভক্তি করা হয়, তাকে বলা হয় অব্যভিচারী ভক্তি। আবার অনেকের ভক্তি করতে করতে ব্যভিচারী হয়ে পড়ে। এখন ভক্তি হল সম্পূর্ণ তমপ্রধান। প্রথমে শতপ্রধান ভক্তি ছিল, পুনরায় সিঁড়ি নিচে নামতে নামতে তমপ্রধান হয়ে গেছে। এমন অবস্থা যখন হয় তখনই বাবা আসেন সবাইকে শতপ্রধান বানাতে। এই অসীম জগতের ড্রামাকে তোমরা এখনই জেনেছ। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত এবং ১০০ কোটি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। প্রথম পয়েন্ট, অসীম জগতের পিতার কাছ থেকে অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার নেওয়ার জন্য পবিত্র অবশ্যই হতে হবে। পবিত্রতার উত্তরাধিকার এখনই নাও, অর্থাৎ কামের উপর বিজয় লাভ করো, তখন জগৎ জিত হতে পারবে। দ্বিতীয় পয়েন্ট, অসীম জগতের বাবার কাছ থেকে পড়াশোনা করে নিজেকে কড়ি থেকে হীরের তুল্য বানাতে হবে। অসীম জগতের অতীন্দ্রিয় সুখ নিতে হবে। এই নেশা যেন থাকে যে মনুষ্য থেকে দেবতায় যিনি পরিণত করেন সেই বাবা এখন আমাদের সম্মুখে রয়েছেন। এখন এ হলো আমাদের সর্বোত্তম ব্রাহ্মণ কুল। বরদান, জ্ঞান সম্পন্ন দাতা হয়ে সকল আত্মাদের প্রতি শুভ চিন্তক হওয়া, শ্রেষ্ঠ সেবাধারী ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, শুভ চিন্তক হওয়ার বিশেষ আধার হল শুভ চিন্তন। যারা ব্যর্থ চিন্তন বা পর চিন্তন করে তারা শুভ চিন্তক হতে পারে না। শুভ চিন্তক মনিদের কাছে শুভ চিন্তনের শক্তিশালী খাজানা সদা ভরপুর থাকবে। ভরপুরতার কারণেই অন্যদের প্রতি শুভ চিন্তক হতে পারবে। শুভ চিন্তক অর্থাৎ
সর্বজ্ঞান রত্নের দ্বারা ভরপুর। এই রকম জ্ঞান সম্পন্ন দাতাই চলতে ফিরতে প্রত্যেকের সেবা করে শ্রেষ্ঠ সেবাধারী হয়ে যায়। স্লোগান: বিশ্ব রাজ্য অধিকারী হতে হলে বিশ্ব পরিবর্তনের কার্যে নিমিত্ত হও। ওম শান্তি। নমস্কার।